نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যথাসম্ভব মানুষদের থেকে অমুখাপেক্ষী হওয়া কোনো ব্যক্তির পরিপূর্ণ তাওহীদের পরিচয়। এই শিরোনামে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষ চায় যে সে মানুষের মাঝে বসবাস করবে সম্মানের সাথে। সে চায় যে আশেপাশে তার মর্যাদা থাকুক। কোনো মানুষই নিজের হীনতা এটা মানতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে সে মাথা নিচু করা এটা পছন্দও করে না, বরং সে সমাজে বসবাস করতে চায় সম্মানিত হয়ে, একজন মর্যাদাবান মানুষ হয়ে। কিন্তু সেটার উপায় কি? আর ইসলামী শরীয়তেও চায় যে আল্লাহ তাআলার মানুষ একমাত্র আল্লাহ তাআলার
গোলামি করবে, মানুষের নয়। মানুষ বান্দা হবে একমাত্র আল্লাহর, কোনো মানুষের বান্দা নয়। এরা ইসলামও শিক্ষা দেয়, মানুষ একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হবে, কোনো মানুষের নয়। আর এটাই হচ্ছে সেই ব্যক্তির পরিপূর্ণ তাওহীদের পরিচয়। কিন্তু সেই সম্মানিতভাবে জীবনযাপন করার উপায় কি? এই প্রসঙ্গে এই বিষয়টা স্পষ্ট করে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িত। আপনি যতদিন ইচ্ছা বাঁচুন, বেঁচে থাকুন, কিন্তু জেনে রাখুন আপনি একদিন মারা যাবেন। ওয়া আহবিদ মান শি'ত ফা ইন্নাকা মুফারিকুহু। আর যাকে ইচ্ছা আপনি ভালোবাসুন, কিন্তু আপনি জেনে রাখুন যে সেই ভালোবাসার মানুষ, তাকে আপনি ছেড়ে যাবেন। তার মাঝে পার্থক্য তৈরি হবে, বিচ্ছিন্নতা তৈরি হবে। ওয়া আমাল মা শি'তা। আর আপনি যা ইচ্ছা আমল করুন, কিন্তু জেনে রাখুন যে এর যথাযথ প্রতিদান দেওয়া হবে। ফা ইন্নাকা মাজজিউন বিহি। ওয়ালাম আন্না শারাফাল মুমিন কিয়ামুল লাইল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন যে মুমিনের সম্মান হচ্ছে রাতে সালাত আদায়ের মধ্যে। ওয়াইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর তার সম্মান হচ্ছে মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার মধ্যে। মুমিনের প্রকৃত সম্মান হচ্ছে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, রাত্রে সালাত আদায় করা, দীর্ঘ সময় কিয়ামুল লাইল করা। যে যত করবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বাড়বে। আর আরেকটা দিক হচ্ছে মানুষ থেকে বিমুখ হওয়া। এই হাদিস হাসান, আল্লাহু আলাম। দুনিয়াতে ইজ্জত সম্মান পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমের অন্যতম একটা মাধ্যম হচ্ছে মানুষ থেকে বিমুখ হওয়া, অমুখাপেক্ষী হওয়া। একজন মানুষ ততক্ষণ মানুষদের মাঝে সম্মানিত থাকে যতক্ষণ সে তাদের দ্বারস্থ হয় না, তাদের মুখাপেক্ষী হয় না। যখনই তাদের কাছে চাওয়া শুরু করবে, তাদের মুখাপেক্ষী হবে, তখনই তার সম্মান মর্যাদা কমে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এই আদর্শের ওপর তিনি লালন পালন করেছেন, তরবিয়ত দিয়েছেন, যে তারা যেন মানুষের মুখাপেক্ষী না হয়। এই সম্পর্কিত হাদিস আউফ ইবনে মালিক আল-আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তিসআতান আও সাওয়ানিয়া আও সাবআ। আমাদের সংখ্যা ছিল 9 জন অথবা 8 জন অথবা 7 জন, আনুমানিক এই কয়জন মানুষ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তো তিনি বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করবে না? তো আমরা বললাম, আমরা কিছুক্ষণ আগেই বায়াত করেছি। এই জন্য বললাম যে কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার কাছে বায়াত করেছি। তিনি আবার বললেন যে তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করবে না? আমরা একই উত্তর দিলাম। তিনি তৃতীয়বার আবার একই কথা বললেন। ফাবাসাতনা আইদিনা, তখন আমরা আমাদের হাত বাড়িয়ে দিলাম বায়াত করার জন্য।
আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বায়াত করেছি, ফাআলামা নুবাইউক, তো এখন আমরা কি বিষয়ের ওপর আপনার কাছে বায়াত করব? তিনি বললেন যে তোমরা বায়াত করো এই মর্মে যে আলা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়া তুতিউ, এবং আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। তারপরে তিনি গোপনে একটা কথা বললেন আস্তে আস্তে, সেটা হচ্ছে ওয়ালা তাসআলুন নাসা শাইআ, মানুষের কাছে কোনো কিছু চাইবে না, এই মর্মে আমার কাছে বায়াত করো। সুবহানাল্লাহ, তিনি বায়াত, এই গুরুত্বপূর্ণ বিষয়ে এই বিষয়টা উল্লেখ করছেন যে আমার কাছে বায়াত করো, যে মানুষের কাছে কোনো কিছু চাইবে না। এই হাদিসের রাবি বলছেন ফালাকাদ রাআইতু বা'দা উলাইকা নাফার ইয়াসকুতু সাউতু আহাদিহিম ফামা ইয়াসআলু আহাদান ইউনাউিলুহু ইয়্যাহ, যে আমি এই দল মানুষদেরকে কাউকে কাউকে আমি দেখেছি, তারা পরবর্তীতে কারো কাছ থেকে কোনো কিছু চাইতেন না, এমনকি বাহনে থাকা অবস্থায় তাদের কারো হাত থেকে যদি কোনো চাবুক পড়ে যেত, তাও কাউকে বলতেন না যে চাবুকটা উঠিয়ে দিতে, বরং তারা নিজেরাই বাহন থেকে নামতেন, তারপরে উঠাতেন, কারো কাছ থেকে কোনো কিছু চাইতেন না। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিয়েছেন, বায়াত করেছেন। এটা হচ্ছে তাওহীদ, তাওহীদের পরিপূর্ণতা এখানে, যে আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না কোনো দিক থেকে না, আল্লাহ এটা চান না। মানুষের কাছে চাওয়া এর মাসালা হচ্ছে এটা স্বাভাবিকভাবে এটা হারাম নয়, জায়েজ, যদি আপনি সক্ষম কোনো ব্যক্তির কাছে যে উপস্থিত আছে, জীবিত আছে, আবার দিতে সক্ষম, এই 3টা শর্ত, এমন ব্যক্তির কাছে যদি চান তাহলে সেটা জায়েজ, কিন্তু উত্তম নয়। তাওহীদের পরিপূর্ণতা এখানে থাকে না, বরং আপনি চাইবেন আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। এই হাদিসে একটা বিষয় উল্লেখ না করলে নয়, হাদিসে যে বায়াতের কথা বলা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় ইমাম, শাসকের হাতে বায়াত, মুসলিম শাসক, কোনো সংগঠনের আমির, তার হাতে বায়াত করা এই হাদিস প্রমাণ করে না, বরং এটা ভুল ব্যাখ্যা। আমাদের সালাফে সালেহিন এভাবে বুঝেননি যে কোনো সংগঠনের আমির সে বায়াত নেবে, এভাবে জায়েজ নাই। বরং এই বায়াত হচ্ছে রাষ্ট্রীয় শাসক, মুসলিম শাসকের হাতে বায়াত, অন্য কোনো আমিরের হাতে বায়াত চলবে না। তো আমরা এই হাদিস থেকে যেটা শিখি যে আমরা যথাসম্ভব মানুষের থেকে অমুখাপেক্ষী হব, যেটা নিজে পালন করতে সক্ষম সেটা অন্যের দ্বারস্থ হব না। মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার একটা অন্যতম দিক হচ্ছে যেই সব মানুষদের রিজিক আল্লাহ তাআলা সংকুচিত করেছেন, যারা অভাব অনটনে থাকে, এইসব মানুষরা অন্যের দ্বারস্থ হবে না, বরং ধৈর্য ধারণ করবে। তাদের জীবন জীবিকার যে সব পরিপূর্ণতার বিষয়গুলো আছে, একটা হলো জরুরি বিষয়, আর একটা জরুরি নয় কিন্তু চলতে গেলে লাগে পরিপূর্ণতা। তো এই যে যেগুলো চলতে গেলে লাগে পরিপূর্ণতা, এইগুলো মেটানোর জন্য তারা মানুষের দ্বারস্থ হবে না, বরং ধৈর্য ধারণ করবে, এগুলো আল্লাহর কাছে চাইবে। কারণ যে ব্যক্তি তার প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে পেশ করে আর এই অভাব অনটনে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন এবং তার সব কাজগুলো সহজ করে দেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট,
সকল বিষয়ে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল আনসারী সাহাবী চাইলেন সম্পদ, তো তিনি তাদেরকে দিলেন। তারপরে আবার চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দিলেন। এভাবে দিতে দিতে তার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম। আমার কাছে যদি কোনো এই সম্পদ থাকে, কল্যাণকর বিষয় সম্পদ, তাহলে কখনো তোমাদেরকে না দিয়ে আমার কাছে আমি জমা করে রাখবো না। তারপরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, কয়েকটা বাক্য, ওমা ইস্তাফিফ ইউইফাহুল্লাহ। যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে অবশ্যই পবিত্র রাখেন। ওমা ইস্তাগনি ইউগনিহুল্লাহ। যে ব্যক্তি মানুষের থেকে অমুখাপেক্ষী হতে চায় অবশ্যই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করেন। আপনাকে আগে চেষ্টা করতে হবে। নিজের চরিত্রের পবিত্রতা যদি চান আল্লাহ অবশ্যই করবেন, কিন্তু প্রচেষ্টা তো করতে হবে। অমুখাপেক্ষী হতে চাইলে অবশ্যই আল্লাহ করবেন। রাসূলের হাদিস, ওমা ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় অবশ্যই আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করেন। আপনি চেষ্টা করলে ধৈর্য আসবে। ওমা উতি আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর। মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে কল্যাণকর বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের চেয়ে কল্যাণকর বিষয় মানুষকে দেওয়া হয়নি। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে আমাদের অভাব অনটনে ধৈর্য ধারণ করা, মানুষের থেকে বিমুখ হওয়া, এটা আমাদের জন্য একান্ত উচিত। এটা আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তিনি ওই একদল মানুষের প্রশংসা করেছেন সূরা আল বাকারার 273 নম্বর আয়াত, যারা দারিদ্রতা থাকার পরেও মানুষের কাছে চায় না, তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। সেই সব দরিদ্র মানুষ যারা আল্লাহর রাস্তায় আছে, তারা জমিনে ভ্রমণ করতে পারে না জীবিকার উদ্দেশ্যে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। তারা যে নিজেদেরকে চাওয়া থেকে বিরত রাখে, এটা দেখে অজ্ঞ মানুষরা তাদেরকে ধনী মনে করে, সচ্ছল মনে করে। তারিফুহুম বিসীমাহুম। আল্লাহ বলছেন আপনি তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনতে পারবেন। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। তারা মানুষের কাছে নাছোড় বান্দা হয়ে চায় না, বরং তারা ধৈর্য ধারণ করে, নিজেকে প্রকাশ করে না দারিদ্রতা থাকার পরেও। যে এই গুণটা আমাদের সমাজে এখন অনেক অনেক গুণে ঘাটতি আছে, যেটা আমি সমাজ পরিচালনার ক্ষেত্রে দেখেছি। যে সামান্য কিছু হলেই ভিক্ষা করতে শুরু করে, চায়। আল্লাহ তাআলা এদের নিন্দা করেছেন বিভিন্ন জায়গায়। আর সূরা আল বাকারার 273 নম্বর আয়াতে ওইসব মানুষদের প্রশংসা করেছেন যারা দারিদ্রতা থাকার পরেও মানুষের কাছে চায় না, ধৈর্য ধারণ করে। আমাদের সালাফে সালেহিন তারা এইরকমই ছিলেন যে মানুষের কাছে কোনো কিছু চাইতেন না, আর এটা তারা পছন্দ করতেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলছেন, আল আবদু লা বুদ্দা লাহু মির রিজক ওয়া হুয়া মুহতাজুন ইলা যালিক। কোনো বান্দার অবশ্যই রিজিকের প্রয়োজন আছে, সে মুখাপেক্ষী, রিজিক দরকার, নাহলে সে বাঁচবে না।
ফাইযা তালাবা রিজকাহু মিনাল্লাহ সারা আবদান লিল্লাহ ফাকিরান ইলাইহি। যখন সে তার রিজিক আল্লাহর কাছে চায় তখন সে আল্লাহর বান্দা হয়, আল্লাহর মুখাপেক্ষী হয়। ওয়া ইন তালাবাহু মিন মাখলুকিন সারা আবদান লিযালিকাল মাখলুক ওয়া ফাকিরান ইলাইহি। আর যদি কোনো মাখলুকের কাছে চায় তাহলে সে ওই মাখলুকের দাস, গোলামে পরিণত হয়, তার মুখাপেক্ষী হয়ে যায়। সেগুলো ইসলামের অত্যন্ত হিকমতপূর্ণ এটা কথা। আপনি কারো কাছ থেকে নিবেন, শুধু এতে সীমাবদ্ধ নয়, আপনি তার গোলামে পরিণত হবেন। আর স্বাধীনতা চাইলে একমাত্র আল্লাহর কাছে রিজিক চাইবেন। ولهذا كانت مسألة المخلوق محرمة في الأصل وإنما أبيحت للضرورة। শেখুল ইসলাম বলছেন এই জন্যই অন্যের কাছে, মাখলুকের কাছে চাওয়া আসল হচ্ছে এটা হারাম, জরুরি প্রয়োজনে এটাকে বৈধ করা হয়েছে। আর এর নিষেধাজ্ঞার বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নাত তামা ফাকরুন ওয়া ইন্নাল ইয়াসা গিনা। মানুষের কাছে যা আছে সেগুলোতে তোমার লোভ, আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে মূলত দরিদ্রতা, এটাই হচ্ছে দারিদ্রতা। আর মানুষের কাছে যা আছে সেখান থেকে নিরাশ হওয়া, ইয়াস, এটাই হচ্ছে মূলত ধনী হওয়া, এটাই হচ্ছে সচ্ছলতা, কারণ এটা অন্তরের বিষয়। অনেক মানুষ আছে কোটি কোটি টাকা কিন্তু তার অভাব শেষ নাই, অন্তরের অভাব। আইয়ুব আস-সিখতিয়ানি রাহিমাহুল্লাহ উনি বলেছেন লা ইয়াসুদুল আবদ হাত্তা ইয়াকুনা ফিহি খাসলাতান। কোন বান্দার মধ্যে দুইটা বৈশিষ্ট্য যতক্ষণ আসবে না ততক্ষণ সে নেতৃত্ব দিতে পারবে না, সে ভালো নেতা হতে পারবে না। সে দুইটা গুণ কি? এক, আল ইয়াসু মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হওয়া, অমুখাপেক্ষী হওয়া। ওয়া তাগাফুল আম্মা ইয়াকুনু মিনহুম, আর মানুষের কাছ থেকে যে খারাপ ব্যবহার হবে, তারা যে আপনার কথা শুনবে না, সেগুলো থেকে গাফেল হওয়া, বিমুখ হওয়া। কারণ সব কথাই যদি কান দেন আপনি নেতৃত্ব দিতে পারবেন না। এই দুইটা বৈশিষ্ট্য যতক্ষণ না থাকবে ততক্ষণ সে নেতা হতে পারবে না। মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়া এটা দুনিয়াতেও নেতা হওয়া, নেতৃত্ব দেওয়ার অন্যতম একটা মাধ্যম। হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এক বেদুইন বসরা শহরে এসে বসরার লোকদেরকে জিজ্ঞেস করছে, মান সাইয়্যিদু আহলি হাযিহিল ক্বরিয়া, এই এলাকার নেতা কে? এক বেদুইন বলছে বসরার লোকদেরকে, এই এলাকার নেতা কে? তো মানুষজন সবাই উত্তর দিচ্ছে এই এলাকার নেতা হচ্ছে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। তো বেদুইন বলছে বিমা সাদাহুম, কিভাবে উনি এই এলাকার নেতা হলেন, মানুষদের নেতা হলেন কিভাবে? তো তারা বলছে, বসরার লোকজন উত্তরে বলছে ইহতাজান নাস ইলা ইলমিহি ওয়াস্তাগনা আন দুনিয়াহুম, এলাকার সকল মানুষ হাসানুল বসরির ইলমের মুখাপেক্ষী, জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু হাসানুল বসরি তাদের কারো এই দুনিয়ার ধন সম্পদের মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ, কি চমৎকার উক্তি, চিন্তা করেছেন। এই এলাকার সব মানুষ হাসানুল বসরির মুখাপেক্ষী তার জ্ঞানের, কিন্তু উনি দুনিয়ার প্রয়োজনে কারো কাছে যায় না। এই জন্য উনি হচ্ছেন এই বসরার নেতা, তাকে সবাই অন্তরে ধারণ করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আযমু মা ইয়াকুনুল আবদু কদরান ওয়া হুরমাতান ইনদাল খালক ইযা লাম ইয়াহতাজ ইলাইহিম বিওয়াজহিম মিনাল উজুহ। মানুষের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি থাকে যে ব্যক্তি কোনো দিক থেকে মানুষের মুখাপেক্ষী হয় না। ফাইন আহসানতা ইলাইহিম মা'আল ইস্তিগনাই আনহুম কুনতা আযমু মা ইয়াকুনু ইনদাহুম, আর যদি অমুখাপেক্ষী হওয়ার পাশাপাশি আপনি তাদেরকে দিতে পারেন,
তাদের উপর ইহসান করতে পারেন, তাহলে আপনার মর্যাদা এবং সম্মান আরও বেড়ে যাবে। তাদের কাছ থেকে নিবেন না দিবেন, এই বৈশিষ্ট্য যদি থাকে, কিন্তু এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্যে, লোকদের সুনাম নেওয়ার জন্য নয়, আল্লাহর জন্য হতে হবে। একই কথা উল্লেখ করেছেন হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ। উনি বলছেন, মান জাহিদা ফিমা ফি আইদিন নাস ওয়া আফা আনহুম ফাইন্নাহুম ইউহিব্বুনাহু ওয়া ইউকরিমুনাহু লিযালিক। মানুষের হাতে যা আছে তা থেকে যে ব্যক্তি অমুখাপেক্ষী হয়, বিমুখ হয়, মানুষ তাকে ভালোবাসে এবং এই জন্য তাকে সম্মান করে। এরা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। মুমিনের বৈশিষ্ট্য এমনই হবে, সে অন্যের মুখাপেক্ষী হবে না। এই বিষয়ে অত্যন্ত চমৎকার একটা আসার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন তার কিতাবুজ জুহুদে। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াদাতু খুলাইদ ইবনে আব্দুল্লাহ আল-আসরি, আমি খুলাইদ ইবনে আব্দুল্লাহ আল-আসরিকে দেখেছি, উনি বলেছেন যে তালকাল মুমিন আফিফান সাউলান ওয়া তালকাহু গানিয়ান ফাকিরান। সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি মুমিনকে দেখবে, তার বেশ কিছু বৈশিষ্ট্য পাবে। তার এক নম্বর হচ্ছে আফিফান, আই আফিফান আনিন নাস। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো সে মানুষের থেকে সব সময় বিমুখ থাকে, অমুখাপেক্ষী থাকে, মানুষের সম্পদের উপর তার দৃষ্টি থাকে না। সাউলান, আই সাউলান লি রব্বিহি, সে সব সময় চায় তার রবের কাছে। মুমিন মানুষের অমুখাপেক্ষী হয়ে তার রবের কাছে সব সময় চায়। তারপরে জালিলান লি রব্বিহি, তার রবের সামনে সে একেবারে বিনয়ী নত হয়ে থাকে। আর আজিজান ফি নাফসিহি, সে তার নিজের অন্তরে সম্মানিত থাকে। গনিয়ান আনিন নাস, মানুষদের থেকে সে অমুখাপেক্ষী, সেই মূলত ধনী, অমুখাপেক্ষী থাকে। ফকিরান ইলা রব্বি, আর সে তার রবের একান্ত মুখাপেক্ষী হয়ে থাকে। এগুলো মুমিনের গুণ, প্রকৃত মুমিনের গুণ, যারা একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হয়, মানুষের মুখাপেক্ষী নয়। তারপরে মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার আরেকটা দিক হচ্ছে দুনিয়াতে শাফাত, সুপারিশ নেওয়া থেকে বিরত থাকা। অনেকে আছে যে বিনা প্রয়োজনে, সামান্য একটু প্রয়োজনে দেখবেন যে ভায়া খুঁজে, মাধ্যম, যে কোনো জায়গায় গেছে, তার জরুরি কোনো বিপদ নয়, কিন্তু ওখানে পরিচিত লোক কিংবা প্রভাবশালী লোকের মাধ্যমে তার কাজ উদ্ধার করার চেষ্টা করে, সে তার দ্বারস্থ হয়। এরা মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং যার পরিপূর্ণ তাওহীদ থাকবে সে কারো দ্বারস্থ হবে না, তার সুপারিশ নেওয়ার প্রয়োজন নাই, সে নিজে নিজে তার কাজ সম্পাদন করার চেষ্টা করবে। এরা আমাদের আলেমগণ এই মাসআলাটা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এই বিষয়ে, যে মুমিন অন্যের কাছে সম্পদ চায় না, সাথে সাথে তার কাজটা করে দিক অন্য কেউ, এটাও সে চায় না। তার কাজ হওয়ার জন্য সুপারিশ করবে অন্য কেউ, এটাও সে চায় না, বরং সে আল্লাহর কাছে চায়। আর মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক, যারা ছাত্র শরীয়তের জ্ঞান অর্জন করে এবং যারা আলেম, তাদের জন্য এটা আরও বেশি তাগিদপূর্ণ, এটা জোরদারপূর্ণ যে তারা অবশ্যই অবশ্যই মানুষদের থেকে বিমুখ হবে। নইলে তারা যে জ্ঞান বহন করে, শরীয়তের জ্ঞান, এর মর্যাদা থাকবে না। এটা আজকের সমাজে আপনি এরা দেখতেই পাচ্ছেন। আজকের সমাজে দেখেন যে আলেম ওলামার মর্যাদা কোথায়। মসজিদের ইমামের মর্যাদা কি? মসজিদের ইমাম হচ্ছে, তার মর্যাদা এটাই যে সে মসজিদের চাকর, মসজিদের কমিটির চাকর, মসজিদের সভাপতি যা বলবে সে শুনবে। আসলে কি ইমামের মর্যাদা এটা হওয়া উচিত? এটা না, আমাদের বাস্তবিক আমাদের দেশের সমাজের অবস্থা এইটা। এর পিছনে কিন্তু আলেমদের দোষ কম না, কারণ তারা ইলমের মর্যাদা দিতে জানেনি। আমাদের সালাফে সালেহিন যেইভাবে চলেছেন,
এটা তারা করতে পারেনি। এটা অত্যন্ত তাগিদপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, যারা আলেম ওলামা তারা মানুষের মুখাপেক্ষী হবে না, কোনো দিক থেকে না। এ বিষয়ে কয়েকটা আসার উল্লেখ করব যে আমাদের সালাফে সালেহিন এই বিষয়ে কেমন ছিলেন। আহমদ ইবনে ইসহাক আল হালবি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলছেন আমি ওমর ইবনে সাইয়ার রহিমাহুল্লাহকে বলতে শুনেছি। ওমর ইবনে সাইয়ার বলছেন আমি ইমাম মালিক ইবনে আনাস, মদিনার ইমাম, যেন তেন লোক না, মদিনার ইমাম মালিক, ইমাম মালিক রহিমাহুল্লাহকে বলতে শুনেছি, ইমাম মালিক বলেছেন যে খলিফা হারুনুর রশিদ আমার কাছে লোক পাঠালেন। ইমাম মালিক বলছেন যে আমার কাছে লোক পাঠালেন যাতে আমি তার কাছে গিয়ে হাদিস শোনাই। এ মর্মে খলিফা হারুনুর রশিদ লোক পাঠিয়েছেন। তো আমি এই খবর পাঠালাম যে আমিরুল মুমিনিন ইন্নাল ইলমা ইউতা ওয়ালা ইয়াতি, যে জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। উনি খলিফা হয়েছে তাতে কি হয়েছে, জ্ঞান অর্জনের জন্য তাকে আসতে হবে, আলেম কখনো যায় না। চিন্তা করেন এটা কেমন কলিজার প্রয়োজন আছে। এটা খলিফার সামনে উনি এই কথা বলছেন যে আমি আপনার কাছে যাব, মানে অসম্ভব, হতেই পারে না, আপনাকে আসতে হবে, খলিফাকে বলছেন। তা আমাদের সমাজে আলেমদের অবস্থা কি? সামান্য একটু মেম্বার ডাকলেই তো আগে দৌড়, মেম্বার চেয়ারম্যান যদি ডাকে ও তো আগেই দৌড়। কোথায় শরীয়তের মান সম্মান, জ্ঞানের মূল্য কোথায় রাখছে? ফাসওয়ারা ইলা মানজিলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন এই কথা বলার পরে খলিফা নিজেই আমার কাছে এসেছেন। ফাস্তানাদা মাইয়া ইলাল জিদার, আমার কাছে এসে উনি দেয়ালে হেলান দিয়ে বসেছেন হাদিস শোনার জন্য, যেটা আদবের খেলাফ। শিক্ষকের সামনে এভাবে বসতে পারে না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন বললেন, হে আমিরুল মুমিনিন ইন্না মিন ইজলালিল্লাহ ইজলাল যিশাইবাতিল মুসলিম। আমিরুল মুমিনিন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হলো বয়স্ক মুসলিম ব্যক্তিকে সম্মান করা। ইমাম মালিক তার চেয়ে বড়, তো তার সামনে এভাবে বসে আছে, এটা আদবের খেলাফ। তিনি হাদিস শুনিয়ে দিলেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ আদব সহকারে তার সামনে বসেছেন। কিছুদিন পরে সেই খলিফা ইমাম মালিককে বলেছেন যে ইমামকে বলছেন যে ইয়া আবা আব্দুল্লাহ তাওয়াদুনা লিইলমিক ফান্তাফা'না বিহি ওয়া তাওয়াদু'a লানা ইলমু সুফিয়ান ইবনে উয়াইনা ফালাম নানতাফি' বিহি। আমরা আপনার ইলমের সামনে নত হয়েছি বলেই আপনার ইলম জ্ঞান থেকে আমরা উপকার পেয়েছি, কিন্তু সুফিয়ান ইবনে উয়াইনা তার জ্ঞানই আমাদের সামনে নত হয়েছিল বলে আমরা তার জ্ঞান থেকে উপকার পাইনি। খলিফা নিজে বলছেন। সুফিয়ান ইবনে উয়াইনা করতেন কি, উনি রাজদরবারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে হাদিস শুনিয়ে আসতেন। খলিফা বলছেন আমরা আপনার জ্ঞানের সামনে নত হয়েছি বলে উপকার পেয়েছি। সম্মান দুনিয়াতেও আছে, কিন্তু দুনিয়াতে সম্মান না থাকলে কি হলো, আখিরাতে তো সম্মান আছে। কিন্তু আপনি যে জ্ঞান বহন করেন তার মর্যাদা আপনাকে বুঝতে হবে। তারপরে আসার যে একবার খলিফা হারুনুর রশিদ হজে আসলেন। তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্য একটা থলেতে 500 দিরহাম 500 দিনার হাদিয়া হিসেবে পাঠিয়েছেন। হজ থেকে ফিরে আসার পরে খলিফা হারুনুর রশিদ একজন দূত পাঠালেন যে এই সংবাদ নিয়ে। দূত এসে বলছে যে আন্না আমিরুল মুমিনিন ইউহিব্বু আন তানতাকিলা মাআহু। খলিফা চাচ্ছেন যে আপনি তার সাথে শহরে যান, বাগদাদে চলে যান, মদিনা ছেড়ে সেখানে গিয়ে আপনি দার্স দিবেন ভালো পরিবেশে, এরা খলিফা চাচ্ছেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিলেন যে তুমি খলিফাকে গিয়ে বলবে ইন্নাল কিস বিখাতামি
ওই থলেটা, যে থলেতে 500 দিনার ছিল, ওই থলেটা ওই দূতের হাতে দিয়ে বলছেন যে যাও খলিফার কাছে গিয়ে বলো যে খলিফা যেভাবে দিয়েছে এই থলে ওইভাবেই আছে, আমি এটা খুলেও দেখিনি, বেখতামিহি মানে ওইভাবে সিলমোহর করাই আছে। এখানে খলিফা 500 দিনার দিয়েছেন, আমি কোনোদিন খুলেও দেখিনি, এটা নিয়েই চলে যাও, সেটা আমার কোনো প্রয়োজন নাই। আর তাকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, যে মদিনা তাদের জন্য উত্তম যদি তারা জানতো। আলেমদের বুকের পাটা আপনি খেয়াল করেছেন? সাহস, এরা কোশ্চেন কালে দুনিয়ার সামনে নত হয় না। আমাদের সালাফে সালেহিনের এই অভ্যাসই ছিল না, এই স্বভাবই ছিল না। আরেকটা বর্ণনা শোনাই, আরো 2-3টা বর্ণনা বলবো। হামদান ইবনে আসবাহানি রাহিমাহুল্লাহ বলছেন, আমি শারিক রাহিমাহুল্লাহর কাছে ছিলাম। তেমন সময় শারিক রাহিমাহুল্লাহর কাছে খলিফা মাহদি তার কিছু সন্তান এসেছে। খলিফার ছেলেরা এসে দেয়ালে হেলান দিয়ে বসেছে। দেয়ালে হেলান দিয়ে বসে শারিক রাহিমাহুল্লাহকে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করছে খলিফার ছেলে। ফালাম ইয়ালতাফিত ইলাইহি, তো এই যে আদব ছাড়াই যে বসেছে, এই জন্যে ইমাম তার দিকে ঘুরেও দেখছেন না। ওয়াকবালা আলাইনা, বর্ণনাকারী বলছেন বরং খলিফার ছেলেদের থেকে বিমুখ হয়ে আমাদের দিকে মুখ ঘুরে বসে আছেন। তো খলিফার ছেলেরা আবার তাকে জিজ্ঞেস করলেন হাদিস সম্পর্কে। এবার মানুষজন বলছেন যে আপনি কি খলিফার সন্তানদেরকে অসম্মান করছেন? খলিফার ছেলে, এটা যেমন তেমন বিষয় না। তো ইমাম বলছেন না, আমি তাদেরকে অসম্মান করছি না, বরং ওয়ালাকিন্নাল ইলমা আজাল্লু ইনদা আহলিহি মিন আইয়ুদাইয়ুহু, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইলমকে তারা নষ্ট করবে, এই থেকে এই আলেমদেরকে সম্মান করা এটা অনেক অনেক উপরে। আদববিহীন বসবে সে যেই হোক, এটা হতে পারে না। এই কথা শুনে ফাজাসা আলা রুকবাতাইহি, তারা হাঁটু গেড়ে ইমামের সামনে বসেছে। তারপরে জিজ্ঞেস করেছে, তখন শারিক রাহিমাহুল্লাহ বললেন হাকাযা ইউতলাবুল ইলম, হ্যাঁ এইভাবে জ্ঞান শিখতে হয়, শিক্ষকের সামনে আদব নিয়ে বসতে হয়, এইভাবে শিখতে হবে। আমাদের সালাফে সালেহিনের অনেকেই আছে খলিফার সন্তানদের জন্য পৃথক মজলিসের জন্য খলিফা আদেশ করেছেন, বলেছেন না সাধারণ মানুষ আর খলিফার ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই, একই মজলিসে বসতে হবে। পর্দা দেওয়ার কথা বলেছেন আলাদা করার, তিনি অস্বীকার করছেন না সেটাও চলবে না, বরং সাধারণ মানুষের সাথে বসে জ্ঞান অর্জন করতে হবে। এরা হচ্ছে আলেমদের মর্যাদা, যেটা এটা যদি আপনি আজকে বাংলাদেশেও থাকতো দেখতেন আলেমদের মর্যাদা কত উপরে হতো, আপনি চিন্তাই করতে পারবেন না। মুকাতিল ইবনে সালেহ রাহিমাহুল্লাহ বলছেন, আমি হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাহিমাহুল্লাহর কাছে আসলাম। ফাইজা লাইসা ফিল বাইতি ইল্লা হাসিরুন ওয়া হুয়া জালিসুন আলাইহি ওয়া মুসহাফুন ইয়াকরাউ ফিহি ওয়া জিরাবুন ফিহি ইলমু ওয়া মাতহারাতুন ইয়াতাওয়াদ্দাউ ফিহা। বাড়িতে এসে ঘরে দেখছি ঘরে কিছুই নাই, শুধু একটা চাটাই আছে, ও চাটায় ইমাম বসে আছেন হাম্মাদ ইবনে সালামা, যেন তেন ইমাম না, ঘরে শুধু চাটায় বসে আছেন। আর আছে একটা মুসহাব, কোরআনের মুসহাব দেখে দেখে উনি কোরআন পড়ছেন। একটা থলে আছে, যে থলেতে তার কিতাবগুলো আছে। আর একটা পাত্র আছে শুধু, যে পাত্রে উনি ওযু করেন, আর কিচ্ছু নাই ঘরে। তো আমি যখন তার কাছে থাকলাম, রাবি বলছেন, তখন দরজায় একজন কড়া নাড়ল বাইরে। তখন তার এক দাসীকে বলছেন যে দেখো কি। দাসী উত্তর দিচ্ছে যে হাজা রসুল মুহাম্মদ ইবনে সুলাইমান, দরজায় খলিফা মুহাম্মদ ইবনে সুলাইমানের দূত এসেছে। তো শেখ বললেন যে তার দাসীকে বলছেন তাকে বলো যে ইয়াদখুলু ওয়াহদা, ও যেন একাই প্রবেশ করে, ওর সাথে কেউ যেন না আসে। তো
তো একাই আসলো দূত, এসে সালাম দিল এবং একটা পত্র চিঠি দিল। চিঠিতে লেখা ছিল যে মুহাম্মদ ইবনে সুলাইমানের পক্ষ থেকে হাম্মাদ ইবনে সালামার কাছে লেখা আছে, ফাতিনা নাসআলুকা আনহা, আমাদের কিছু জানার বিষয় আছে, প্রশ্ন আছে, আপনি রাজদরবারে আসেন, আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করব। তো উনি ওনার দাসীকে বললেন যে একটা কালি কাগজ এবং দোয়াত নিয়ে আসো, আর ওখানে লেখো যে তাকে সম্ভাষণ জানিয়ে বললেন যে ইন্না আদরাকনাল উলামা ওয়া হুম লা ইয়াতুনা আহাদান, যে লিখে দাও চিঠিতে যে আমরা এমন একদল আলেমকে পেয়েছি যারা কখনো কারো কাছে যেতেন না। ফাইন ওয়াকাআত মাসআলাতুন ফাতিনা, যদি তোমার প্রয়োজন থাকে তাহলে তুমি আসো, আমরা যাব না। খলিফাকে এই চিঠি লিখিয়ে দিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল যে বাইরে দরজায় কড়া নাড়ছে। তিনি বললেন, দাসীকে বললেন, দেখো কে। দেখা গেল যে খলিফা আসছে। ওই চিঠিতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল যে ওয়াইন আতাইতানি ফালা তা'তিনি ইল্লা ওয়াহদাক ওয়ালা তা'তিনি বিখাইলিকা ওয়া রাজলিক, আপনি যদি আমার কাছে আসেন, খলিফাকে বলছেন, তাহলে কখনোই আপনার বাহিনী নিয়ে ঘোড়া নিয়ে কখনো আসবেন না, বরং আপনি একাই আসবেন। তো দরজাতে যখন কড়া নাড়ল, দেখা গেল সেই খলিফা উপস্থিত হয়েছে। তারপরে এক পর্যায়ে ইমামের সাথে কথা হলো। দীর্ঘ কিসসা এটা, দেখানোর উদ্দেশ্য যে আলেমের ব্যক্তিত্ব, আলেমের মর্যাদা সাধারণ মানুষের সামনে তারা কখনোই নত হয় না। শেষ আসার আজকের এটা বলে শেষ করব। আলী ইবনে জাহাম ইবনে বদর বলছেন, আমাদের এক প্রতিবেশী ছিল, একদিন প্রতিবেশী একটা চিঠি বের করেছে। চিঠি বের করে বলছে, আতা আরিফুনা হাজাল খাত, এই চিঠির লেখাটা তোমরা চিনতে পারছো, এটা কার লেখা বলো তো? তো আমরা বললাম যে হ্যাঁ, এটা তো চিনছি, এটা তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর লেখা। তা আমরা বললাম যে এটা কিভাবে উনি লিখে দিলেন, কি কারণে? তো উনি বলছেন যে আমরা মক্কায় ছিলাম সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে। তা আমরা বেশ কয়েকদিন ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে খুঁজছিলাম, তিনি আসছেন না মক্কার এখানে। তারপর তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম যে তিনি কোথায় ইমাম। তো বাড়ির মানুষজন বললেন যে ওই যে ওই বাড়ি দেখছেন, ওই বাড়ির মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন, বেশ কয়েকদিন ধরে বের হন নাই। তো আমরা তার কাছে গেলাম, বাড়ির কাছে গিয়ে দরজা বন্ধ। তারপর দরজা খুলতে বলা হলো, গিয়ে দেখছি ইমাম আহমদ ইবনে হাম্বল একেবারে জীর্ণ শীর্ণ কাপড় পরে আছে। আমরা বললাম, হে ইমাম, আপনাকে বেশ কয়েকদিন ধরে দেখছি না, কি হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমার ভালো একটাই শুধু কাপড়, সরিকাত সিয়াবি, আমার সেই কাপড়টা চুরি হয়ে গেছে, একটাই কাপড়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, চিন্তা করেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম, তো কাপড়টা চুরি হয়ে গেছে, এই জন্য আমি বের হতে পারছি না। ওই ব্যক্তি বলছে, আমার কাছে বেশ কিছু দিনার আছে, আপনি চাইলে আমার কাছ থেকে ধার নিতে পারেন, আর আমি চাই আপনাকে হাদিয়া দেব এমনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, না, এটা হতে পারে না, আমি এমনি কারো কাছ থেকে কিছু নিব না, বরং উনি ধার হিসেবে নিতে চাচ্ছেন যে এই দিনার নিয়ে যাও, একটা কমিস জামা আর একটা লুঙ্গির মতো কিনবে, যাতে আমি এটা পড়তে পারি আর লুঙ্গি হিসেবে ব্যবহার করতে পারি। এই যে ইমামের আদর্শ, ইমাম আহমদ ইবনে হাম্বলের আদর্শগুলো যদি দেখেন, বহু আজকের খুতবার সময় শেষ, যেখানে দেখবেন কখনোই কারো দ্বারস্থ হননি, কারো মুখাপেক্ষী হননি। বিশেষ করে এরা আলেম ওলামার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।